নমস্কার বন্ধুরা, আমি সমিদুল আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল ডাকছে সবুজ ডাকছে। আজকে আরও একটা নতুন এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। আজকের এই এপিসোডে আমরা দেখব কীভাবে আমরা বাড়িতেই আমাদের ছাদ বাগানে টবেই ধনেপাতা চাষ করতে পারি, অর্থাৎ সবুজ সবুজ ধনেপাতা, টাটকা এবং ফ্রেশ ধনেপাতা। বাজার থেকে আমরা যে সমস্ত ধনেপাতা কিনে আনি তা রাসায়নিক সারে ফলানো এবং তাতে বিষাক্ত পদার্থ অনেক বেশি পরিমাণে থাকে। কিন্তু সেই বিষাক্ত ধনেপাতার ব্যবহার না করে আমরা যদি অর্গানিক উপায়ে নিজেরাই ছাদে টবে আমার এই ধনেপাতা চাষ করে ফেলতে পারি, তাহলে এই ধনেপাতার জন্য আর বাজারের বিষাক্ত ধনেপাতার উপর আমাদের নির্ভর করতে হয় না। তা আমরা দেখব কিভাবে এই ধনেপাতা চাষ করা যায়। আমরা এই ধনেপাতা চাষের ক্ষেত্রে আগেই আলোচনা করে দেখে নেব কিভাবে আমরা এই ধনেপাতা চাষের জন্য মাটিটা তৈরি করব, এবং মাটি তৈরি করার পর এর যে বীজ আমরা রোপণ করব সেই বীজগুলির ট্রিটমেন্ট তার আগে থেকে কিভাবে করে রাখবো, এবং বীজের ট্রিটমেন্ট ঠিকমতো না হলে পরে তা অঙ্কুরিত হতেও সময় নেবে বা অঙ্কুরিত হবে না বা নষ্ট হয়ে যাবে বা ফাঙ্গাস অ্যাটাকে তা বিনষ্ট হয়ে যেতে পারে। এই ধনেপাতার বীজ রোপণের জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ধনেপাতার বীজ, ভালো বীজ সংগ্রহ করা। বিশ্বস্ত দোকান থেকে ধনেপাতার ভালো বীজ সংগ্রহ করতে হবে। ম্যাচিওর ধনের বীজ না পেলে পরে সেই ধনের বীজ থেকে ভালো ধনেপাতা পাওয়া খুব মুশকিল। তাই বিশ্বস্ত দোকান থেকে এই ধনের বীজ সংগ্রহ করা উচিত, এবং সংগ্রহ করার পর প্রথমে আমাদের এই ধনের বীজগুলিকে অর্থাৎ ধনেগুলিকে সারা রাত্রি হাইড্রোজেন পারঅক্সাইড 5 মিলিগ্রাম দিয়ে এবং কিছুটা জল দিয়ে সেই জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে, অর্থাৎ ভিজিয়ে নিতে হবে। শোধনের জন্য এই প্রক্রিয়াটার দরকার, এবং এইভাবে বীজটিকে শোধন করে নেওয়ার পর আমরা যদি পরের দিন সেই বীজগুলিকে রোপণ করি, তাহলে সেই বীজ থেকে খুব ভালো পরিমাণে আমরা ধনেপাতার গাছ পেয়ে যেতে পারি। তাই প্রথমেই আমাদের যে ট্রিটমেন্টটি দরকার সেই ট্রিটমেন্ট হলো ধনেপাতার বীজ এনে সেই বীজকে হাইড্রোজেন পারঅক্সাইডে 5 মিলিগ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড একটি পাত্রে নিয়ে তাতে কিছুটা জল দিয়ে আমাদের ভিজিয়ে রেখে দিতে হবে। সারা রাত এইভাবে ভিজিয়ে রেখে দেওয়ার পর আমরা সেটিকে পরের দিন সকালবেলায় রোপণ করি। রোপণ করার আগে যে মাটিটি আমাদের তৈরি করতে হবে সেই মাটিতে আমাদের থাকবে গার্ডেন সয়েল 30%, ভার্মি কম্পোস্ট, 1 মুঠো সেংকুচি এবং 1 মুঠো বোন মিল বা হাড় গুঁড়ো, ফাঙ্গিসাইড হিসেবে কিছুটা সাপ আর নিম খোল দিয়ে আমরা এই মাটিটি তৈরি করব। এই মাটি আমার 3টি টাবে আমি তৈরি করে রেখেছি। আজ আমরা এই টাবে এই ধনেপাতার বীজগুলি রোপণ করব। আর গতকাল রাত্রে আমি একটি পাত্রে ওই হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে তাতে জল মিশিয়ে এই ধনেপাতার বীজগুলিকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত এটি ভিজেছে, এবং ভিজে থাকার পর আজ এই ধনেপাতার বীজগুলিকে আমি রোপণ করে দেব। তবে রোপণ করার আগে এই ভিজে ধনেপাতাগুলোর একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, সেটা হলো এই যে এই ধনেগুলো গোটা গোটা ধনে আছে, গোটা গোটা ধনেগুলিকে আলতো একটু চাপ দিলে পরেই এক একটি ধনে দুভাগে ভাগ হয়ে যাবে এবং 2টি করে গাছ হবে। সেক্ষেত্রে গাছের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আমরা সুন্দরভাবে সেই বীজের অঙ্কুরোদ্গম করাতে সমর্থ হব। তো এই হলো আমার সেই ধনেপাতার বীজ। এই বীজগুলি আমি এবার আমার টবের মাটিতে রোপণ করে দেব। এই হচ্ছে আমার টবের মাটি, এবং এই টবের মাটি আমি কিভাবে তৈরি করেছি তা আমি আগেই আপনাদের জানালাম, এবং এইভাবে তৈরি করার পর এই মাটিতে আমি এবার বীজ রোপণ করে দেবো। রোপণ করা আর কিছুই নয়, এই বীজগুলিকে নিয়ে প্রথমে একটু চাপ দিয়ে এক একটি ধনের দানাকে 2 খণ্ড করে নিতে হবে, তাহলে 2টি করে আমরা গাছ পাবো এবং ফলন বেশি হবে। এইভাবে এই ধনের বীজগুলিকে আমরা প্রথমে মাটিতে ছড়িয়ে দেবো। এইভাবে টবে আমার প্রস্তুত করা মাটির উপর ধনের বীজগুলি আমরা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর এর উপরে আলতো একটা লেয়ার, 1-4 ইঞ্চির একটা লেয়ার মাটি আমরা দিয়ে দেবো, যাতে ধনের বীজগুলি, যে বীজগুলি আমরা রোপণ করলাম সেই বীজগুলি কিছুটা মাটির নিচে থাকে। মাটির উপরে থাকলে রৌদ্র পেয়ে তা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে 3টি টাবেই আমরা একটু করে মাটির লেয়ার দিয়ে দেব।
মাটির লেয়ার দিয়ে ধনের বীজগুলিকে ঢেকে দেবো। আমাদের মাটি দেওয়া হয়ে গেল। এই মাটি দেওয়ার পরে আমরা এটাকে ফোয়ারার মতো জল কিছুটা দিয়ে এই মাটিটাকে ভিজিয়ে দেবো, এবং মাটিটাকে ভিজিয়ে দিয়ে আমরা এবার এটিকে ছাদে রেখে দেবো, এবং রেখে দিলে 7 দিনের মধ্যেই এই বীজগুলি অঙ্কুরিত হবে, এবং অঙ্কুরিত হয়ে ধনেপাতার গাছ বেরিয়ে আসবে, এবং 10 দিন পরে তার চেহারা কি দাঁড়াবে। আমি এর আগে আরও 2টি টবে এরকম ধনেপাতার বীজ বপন করেছিলাম, এবং সেই ধনেপাতার বীজগুলি 10 দিন পরে কি অবস্থা হয়েছে সেটা একবার আমরা দেখে নেব। যে ধনেপাতার বীজগুলি আমি 10 দিন আগে বপন করেছিলাম, সেগুলি 10 দিন পরে আজ অঙ্কুরিত হওয়ার পরেও বেশ পাতা গজিয়ে বেশ বড় বড় হয়ে গেছে এবং বেশ ঝাঁকালো হয়ে উঠেছে। এবং এই ধনেপাতাগুলি আর একটু বড় হলে তবে এটা হারভেস্ট করা যাবে। আর এই অর্গ্যানিক উপায়ে যে ধনেপাতা তা সবুজ এবং টাটকা, এবং এগুলি ব্যবহার অত্যন্ত নিরাপদ, কেননা এগুলি একদম নির্বিষ, এতে কোনো রাসায়নিক সারের প্রয়োগ হয়নি, এবং শুধুমাত্র জৈব সারের উপরে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আমরা ধনেপাতার বীজ বপন করে এই ধনেপাতা আমরা ফলাতে সক্ষম হয়েছি। এবং এই 10 দিন পর এটি 20 দিনের মাথায় এই কী আকার নেবে সেটিও আমি আরেকটি আমার টবে আমি আপনাদের দেখাচ্ছি। এবং ওই টবটিতে আমি 20 দিন আগে বীজ বপন করেছিলাম, এবং 20 দিন পর তার চেহারা এরকম দাঁড়িয়েছে। 20 দিন পর ধনেপাতার গাছগুলি এইরকম ঝাঁকালো হয়ে উঠেছে। এগুলি হারভেস্টের সময় হয়ে গেছে। আমি এগুলি আজই হারভেস্ট করে নেব। হারভেস্ট করে এগুলি আমরা ব্যবহার করতে পারবো আমাদের রান্নার কাজে। এত নির্বিষ, সবুজ, টাটকা এবং জৈবিক উপায়ে ফলানো ধনেপাতা আমরা বাজার থেকে কখনোই পাবো না। এবং এইভাবে যদি আমরা জৈবিক উপায়ে আমাদের ছাদ বাগানের টবগুলিতে ধনেপাতার গাছ লাগাই, এবং সেই ধনেপাতার গাছ লাগিয়ে সেই ধনেপাতা ফলানোর পর তা কনজিউম করি, তা আমাদের শরীরের পক্ষে ভালো এবং স্বাস্থ্যের পক্ষে ভালো, এবং তাতে পরিবেশও সুরক্ষিত থাকবে। এবং আজ যে 3টি টাবে আমরা ধনেপাতার বীজগুলি বপন করলাম, সেই টাবগুলির মাটির উপরে আমরা এবার এইভাবে জল দিয়ে সম্পূর্ণ মাটিটি ভিজিয়ে দেব। তারপর ছায়া জায়গায় 2 দিন রেখে দেবো। 2 দিন ছায়া জায়গায় রেখে দেওয়ার কারণ হলো ওই সময় বীজগুলি ভিজে মাটিতে থেকে তার জার্মিনেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তারপর টাবগুলিকে আমরা এমন জায়গায় রাখবো যেখানে হালকা রোদ্দুর পড়ে, কেননা ওই সময় কিছুটা উষ্ণতার প্রয়োজন হবে বীজগুলির অঙ্কুরোদ্গমের প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য। এইভাবে টবগুলি জল দিয়ে পুরোপুরি ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে আমরা এবার এগুলিকে ছাদে রেখে দেব। তো এই ছিল আমাদের আজকের পর্ব। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনোভাবে কাজে লেগে থাকে, তাহলে অতি অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। এবং এই পর্বটি দেখে আপনাদের যদি কোনো রকমের উৎসাহ উদ্দীপনা হয় এবং আপনাদেরও ছাদ বাগানে সবুজ ধনেপাতা লাগানোর ইচ্ছে হয়, তাহলে এই পর্বের সাফল্য। এই অবধি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ডান দিকের বেল আইকনটি বাজিয়ে অতি অবশ্যই অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী পর্যায়ে আমরা যে সমস্ত এপিসোডগুলি আপলোড করব তা অতি দ্রুত সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেবে। আমাদের সকলের শুভ হোক, মঙ্গল হোক, আপনারা সকলে ভালো থাকুন। আজ তবে আসি, নমস্কার।